আবার চলে এলাম সুদীপার কষাই ঘরের কিছু কথা বলতে। সত্যি লজ্জাহীন মানুষকে যতই তোমরা বলো না কেন, তোমরা কোনো মতেই এনাদেরকে শুধরাতে পারবে না। এদের কাছে এরা করেই যাবে টিআরপি বলো, আর নিজেদেরকে ওই সুনাম খ্যাত একজন ব্যক্তি হিসেবে নিয়ে আসার যে প্রচেষ্টা, এরা চালিয়েই যাবে। সবাইকে স্বাগত আমার পাঁচ লাইফস্টাইলে। আর আজকে আবার বলি, যদি আমার কোনো কিছু ভুলভ্রান্তি বা কথা যদি আমি বেঠিক ভুল বলে থাকি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি ফোনিতা না করে অবশ্যই বলবো, আমি তো এখন এই যে সুদীপার কষাই ঘরের নাম দিয়েছি, জানি না কে কে একমত, কিন্তু আমাকে জানিও নামটা কেমন দিলাম। তো সত্যি কথা, এত কথা মিথ্যেবাদী। আর আমাদের সত্যি কথা বলতে কি, আমি তো এখন ওনাকে সনাতন ধর্মের মানুষ বলে মনে করি না, একদম গণ্যই করি না, একদম বাইরে রেখে দিয়েছি। তো কে কী রাখবে কি না রাখবে সেটা তোমাদের সবারই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার সাথে আমি যেটা বলবো, যে এই যে মহিলা এখনও প্রতিনিয়ত নিজেকে, সত্যি কথা বলতে কি, একবার তো মানুষ বলে যে আমি অন্যায় করে ফেলেছি। এটা হয় না যে আমি করেছি যে জিনিস, সেটা যদি সবাই দেখে নেয় তাহলে কী বলবো, আমার অন্যায় হয়ে গেছে, আর কোনো সময় আমার হবে না, আমার ভুল হয়ে গেছে, এইসব ভ্রান্তি বলে মানুষ। কিন্তু এই যে মহিলা আর এই যে ম্যাডাম সুদীপা ম্যাডাম প্রতিনিয়ত সব কিছু ভুলে গেছে। কিন্তু উনি হয়তো খেয়াল করেন না ওনার কমেন্ট সেকশন বা লাইক কমেন্ট সেকশানে কীভাবে লোকে বিব্রত অ্যাকচুয়ালি, যে এরকম একটা মিথ্যেবাদী, এরকম একটা কি বলবো, সনাতন ধর্মের বাইরের মানুষ। আমি এখন বাইরের বলে মনে করি, তাই বললাম। কেননা উনি যেটা করেছেন সেটা কিন্তু একদম ধর্মের বাইরে গিয়ে, সবথেকে বড় কথা বেপরোয়া, হয় না, বেয়াদপি, যেগুলো আমরা কম বললেও কম বলা হয়। তো আমি জানি যে এই ভিডিওটার পরে হয়তো আমাকে আবার অনেকে বোঝাতে আসবেন, যে কিন্তু আমি এখন অবধি কেউ আমাকে বোঝায়নি যদিও বা। তবে তোমাদেরকে একটা কথা বলি, যে ম্যাডাম এখনও অবধি এই ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলামি, যেটা উনি করে এসেছেন এতদিন ধরে সবার অজান্তে, এখনও সেটা করে চলেছেন। এখন নতুন আবার একটা দেখলাম, যে নতুন বনেদি বাড়িতে গিয়ে উনি ভিডিও বানিয়েছেন, যেখান থেকে আমি বলি, হারি মানুষকে তোমরা এতটা আধুনিক হয়ে যাও। আধুনিক হতে আমাদের কেউ মানা করেনি, তাই না? সময়ের সাথে সাথে নিজেকে বদলানো উচিত, আর সময়ের সাথে মানুষের পরিবর্তন হওয়া উচিত, কিন্তু এতটাই উচিত না যে চোখে লাগা। সত্যি কথা বলতে কি, যে এই যে মানুষগুলো ওকে এখন আপ্যায়ন করে ডাকছে, ডেকে নিজের বাড়িতে, যেখানে তাদের বাড়ির পুজো আচ্ছা এটা সেটা হয়, সেখানে ডেকে তার মুখ থেকে, তার কাছ থেকে যে ভাষণ, কথা, রান্না শেখার ইচ্ছা, কি করে মানুষের এখনও অবধি সেই প্রবৃত্তি থাকে সেটা আমি বুঝতে পারি না। যাই হোক, বনিদের বাড়িতে গিয়ে অনেক লেকচার উনি ঝেড়েছেন, সামনে পুজোর প্রিপারেশানে কেমন রান্না তাদের বাড়িতে হয়, উনি কী রান্না খেতে বাবা ভালোবাসেন, সেগুলো নিয়ে কথা বলেছেন। ইভেন এখন থেকে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, পুজোতে কী কী স্পেশাল মেনু থাকবে, বা এই যে কত রথযাত্রা গেল তার উপলক্ষে সমস্ত ভিডিও ছাড়ছে, সমস্ত জগন্নাথ দেবকে নিয়ে থেকে শুরু করে সমস্ত ঠাকুর দেবতা নিয়ে যে উনি ছেলে খেলামি করছেন, যে বনিতা যে নাটক উনি শুরু করেছেন, দেখে খুব দৃষ্টিকটু লাগছে, খারাপ লাগছে। সত্যি কথা বলতে কি, অ্যাজ এ হিন্দু হিসেবে আর সনাতন ধর্মের মানুষ হিসেবে একটাই কথা বলেছি সেদিনও, আজও বলতে চাই, যে সব ধর্মকে রেসপেক্ট করো, এটা করা সবারই উচিত, কিন্তু কাউকে ছোট করে নয়, কোনো ধর্মকে ছোট করে নয়। যে যার ধর্মকে, সবার ধর্মকে রেসপেক্ট করো, কিন্তু কাউকে খুশি করার জন্যে নিজেকে অনেক একটা আমি তো ওটাকে হনু বলে মনে করি, হনু প্রমাণ করার জন্যে তাদের ধর্মের সাথে ছেড়খানি করা, সেটা আমি কোনোভাবেই মেনে নেব না। তো সত্যি কথা বলতে, সুদীপা ম্যাডাম, আপনার টিআরপি কতটা বেড়েছে আমি জানি না, কিন্তু আপনাকে নিয়ে কথা বলতে না আমার প্রচুর মাথা গরম হয়ে যাচ্ছে। যদিও বা আমি কেউ না, একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আপনাকে আমি একটাই কথা বলবো, আবার সেদিনও বলেছিলাম, আজও বলতে চাই, যে অন্যায় করেছেন, স্বীকার করবেন অন্যায় করেছেন, কিন্তু স্বীকার না করে আপনি যে কাজটা করে বসে আছেন, যেটা খেয়ে বসে আছেন, তারপরে যে আপনি এইসব ঠাকুর দেবতা নিয়ে এত ঢং রং করছেন না, খুব চোখে লাগছে। তাই দয়া করে রান্নার চ্যানেল করেছেন, রান্নার চ্যানেল করুন। আর ওটা সত্যি কথা বলতে যে কষাই ঘর নাম দিয়েছি, তো কষাই ঘরে আপনি কী কষাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো ঠাকুর দেবতাকে এইভাবে নিয়ে এসে এবার আপনি হয়তো বলবেন, ও মা এত বড় কথা কিসের, আমি তো হিন্দু ধর্মের একটা মানুষ, আমার বাড়িতে পুজো হয়, আপনি কে বলার, আমরা কেউ বলেন না। কিন্তু আপনি একই প্ল্যাটফর্মে এসে দুটো চরিত্রকে, নিজেদের দুটো চরিত্র, ভেতরের যে চরিত্র সেটাকে আপনি উদ্ঘাটন করছেন। আপনাকে সবাই ভালোবাসতো, ইভেন আমিও ভালোবাসতাম। আপনার রান্নাঘরের সমস্ত খাবার থেকে শুরু করে সমস্ত কিছু বানানোর চেষ্টা করা, এটা আমিও করেছি। কিন্তু আজকে জানেন তো, আপনার যে রুচি, আপনার 2016 সালের ঘটনা, আর কাঁটা চামচ দিয়ে পান্তা ভাত খাওয়াই, এবং একটা সবথেকে বড় কথা হচ্ছে যে ডেলিভারি বয়কে যেভাবে আপনি ইনসাল্ট করেছিলেন, মাথায় আছে তো? আপনার এই মাঝে মাঝে যে এই পাগলামোগুলো লোককে খুব কাদায় এবং নাড়ায়, মানুষের মাথা বলতে বাধ্য করে।
তাই কথা বললে বুদ্ধি তো ভীষণ বুদ্ধি, কিভাবে কোথায় কী কথা বলে ম্যানেজ করতে হয় সেটা তো আপনি ভালোভাবেই জানেন। আপনাকে আর তার সাথে একটা কথা বলবো, বেশি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কাজগুলো করুন, কারণ এগুলো খুব চোখে লাগছে। তাই ঠাকুর দেবতা নিয়ে থাকে ঠাকুর দেবতার মতো, কিন্তু আমার মনে হয় না যে আপনি যেটা করে বসে আছেন তারপরেও আপনার হয়েছে। সেদিনকে বলেছিলাম যে ঈশ্বর তিনটে মানুষের হাতে পুজো নেন, একটা মদিরা পান করে যারা, আর এক হচ্ছে মাংসাশী, এক হচ্ছে চরিত্রহীন লোক, মানে চরিত্র মিন্স যারা মেয়েদের শ্লীলতাহানি করে। তো যাই হোক, আপনি কি তাদের মধ্যে একবার পড়লেন না? একটু ভেবে দেখবেন তো। তাই দয়া করে এসব, এই পুজো আসছে, পুজোতে বাঙালি জানে বাঙালি কী কী খেতে পারে আর কী কী খেতে জানে, আর কি কোন কোন পুজোর কোন কোন দিনে কী কী আমাদের মেনু হয়, সেটা সাধারণ থেকে মধ্যবিত্ত থেকে শুরু করে সব উচ্চবিত্ত সব মানুষরাই জানে। তাই আপনি আপনার সীমাবদ্ধতার মধ্যেই করুন, আমার মনে হয় ভালো হবে। কারণ আপনার কমেন্ট সেকশনের যে অবস্থা, তাতে করে একটু যদি আপনি নিজেকে একটু সামলিয়ে ভিডিও করেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে, ঠিক আছে? আর আপনি বারবার এটা থ্রেটনিং করবেন না, বারবার যে মানুষকে ভয় দেখাচ্ছেন না যে এই করবো সেই করবো এটা করবো, কি করতে পারি জানেন, আবার কিছুক্ষণ পরে কেঁদে ভাসাচ্ছেন। কেঁদেই ভাসান, কারণ অন্যায় করলে মাথা নত করে ক্ষমা চেয়ে কাঁদতে হয়, এটাই উচিত। দয়া করে এগুলো আর করবেন না। বনিতা না করে আপনি আপনার রান্না দেখান, প্রতিনিয়ত যে রান্না করেন রান্না দেখান, কিন্তু পুজোর নাম করে এই পুজোতে এটা এত জ্ঞান দিচ্ছেন, বনেদি বাড়ি থেকে শুরু করে যে প্ল্যাটফর্মে এসে আপনি বড় বড় লেকচার দেন না, এটা দেবেন না, তেমন কেউ নিতে পারছে না। বিশেষ করে সনাতন ধর্মের মানুষরা নিতে পারছে না, ঠিক আছে? আপনার এই দুটো চরিত্র, কাঁটা চামচ কাণ্ড, ডেলিভারি কাণ্ড, 2016 সালের কাণ্ড, মারাত্মক লেভেলের কিছু কিছু কাণ্ড যেগুলো আপনাকে মানাতো না। এখন দেখতে পাচ্ছি মানে আপনার বাড়িতে যে পুজো হয় সেটা আপনি জাস্ট লোককে দেখানোর জন্যই এই পুজো আশ্রা করেন। এসব মনের ভিতরে ভক্তি বা যে কালচারের প্রতি যে জানা, যে ইচ্ছা বা যেটুকু আপনার জানা উচিত, আপনি কিচ্ছুই জানেন না, বোঝেন না, লোক দেখানো পুজো করেন, এটাই হচ্ছে বড় কথা। এটা আমার মনে হয়েছে, তাই বললাম। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, কেননা এই কসাই ঘর দেখতে খেকে ইচ্ছুক, আর যারা দেখবেন তারা দেখবেন, ভালো যারা বাসেন, অন্ধ ভালোবাসা, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, এরকম কোনো ইনফরমেশনের সাথে। ততক্ষণ অবধি টাটা।